১ নং প্রশ্ন ১৮১৮ সালের রেগুলেশন ৩ এর অধীনে প্রথম মহিলা রাজবন্দী ছিলেন। সঠিক উত্তর এ ননিবালা দেবী। ২ নং প্রশ্ন দার্জিলিং এর লেবাং রেসকোর্সে বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের উপর প্রাণঘাতী আক্রমণের জন্য এবং প্রয়োজনীয় অস্ত্র পাচারের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? সঠিক উত্তর ডি উজ্জ্বলা মজুমদার। ৩ নং প্রশ্ন ইন্ডিয়ান সোশ্যালজিস্টকে প্রকাশ করেন? সঠিক উত্তর এ শ্যামাজি কৃষ্ণ বর্মা। ৪ নং প্রশ্ন বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন? সঠিক উত্তর ডি প্রফুল্ল চাকি। ৫ নং প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নন? সঠিক উত্তর এ গোপাল কৃষ্ণ গোখলে। ৬ নং প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সঠিক উত্তর ডি বাল গঙ্গাধর তিলক। ৭ নং প্রশ্ন কবে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? সঠিক উত্তর এ ১৯৩০ সূর্য সেন। ৮ নং প্রশ্ন আমেরিকাতে গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর এ লালা হরদয়াল। ৯ নং প্রশ্ন এদের মধ্যে কে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না? সঠিক উত্তর ডি মৌলানা আজাদ। ১০ নং প্রশ্ন ১৯৩৫ সালে ভারত সরকার আইন অনুসারে সিন্ধু ও ওডিশা দুটি নতুন প্রদেশ গঠনের পরে মোট কতগুলি ব্রিটিশ প্রদেশ গঠিত হয়েছিল? সঠিক উত্তর বি ১১টি। ১১ নং প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পরিকল্পনা করেছিল? সঠিক উত্তর এ সূর্য সেন। ১২ নং প্রশ্ন জাতীয় আন্দোলনে সর্বশ্রেষ্ঠ দুই নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত কার বিপ্লবী সহকর্মী ছিলেন? সঠিক উত্তর এ সূর্য সেন। ১৩ নং প্রশ্ন কারাগার থেকে কে গভর্নরকে লিখেছিলেন ব্যক্তি মারা যাবে কিন্তু জাতি বেঁচে যাবে আজ আমার অবশ্যই মৃত্যু হবে কিন্তু ভারতীয়রা একদিন স্বাধীনতা অর্জন করবে? সঠিক উত্তর এ যতীন দাস। ১৪ নং প্রশ্ন নিচের কোন পত্রিকাটি বালগঙ্গাধর তিলক সম্পাদনা করেন? সঠিক উত্তর এ কেশরী। ১৫ নং প্রশ্ন বাংলার কোন স্বাধীনতা সংগ্রামী ১৮ বছর বয়সে মারা যান? সঠিক উত্তর এ ক্ষুদিরাম বসু। ১৬ নং প্রশ্ন বিপ্লবী সংস্থা অভিনব ভারত সমাজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর বি বিনায়ক সাভারকর। ১৭ নং প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন বিখ্যাত মহিলা বিপ্লবী চট্টগ্রাম আমরি রাইড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়ার পরে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন? সঠিক উত্তর সি কল্পনা দত্ত।
18 নং প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিকভাবে মেলে না? সঠিক উত্তর ডি, মিরাট ষড়যন্ত্র মামলা মির্জা আব্বাস। 19 নং প্রশ্ন, আলেকজান্ডার কারেনেস্কি ছিলেন? সঠিক উত্তর এ, অক্টোবরের বিদ্রোহের পূর্বে রাশিয়ার প্রভিশনাল বা অস্থায়ী সরকারের প্রধান। 20 নং প্রশ্ন, অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন? সঠিক উত্তর সি পি মিত্র।